হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নীল পাখি। দিনটা ছিল 9th জুন, আমাদের কলকাতা থেকে ইন্দোর আসার দিন। আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যে 6:30টায়। সেই মতো সময় নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই যেখানে আমার সোনা ভাবছে এত গরমে দুপুরবেলা সবাই মিলে কোথায় যাচ্ছে। যে যাওয়ার পথেই দক্ষিণেশ্বরের কালী মন্দির দর্শন হয়ে গেল। আমরা দক্ষিণেশ্বরের ওপর দিয়েই যাচ্ছিলাম। তারপর আমরা পৌঁছে যাই এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে বাইরেই বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ ভিতরে মা বাপিকে অ্যালাউ করবে না, তার জন্য বাইরেই দাঁড়িয়েছিলাম। এই যে এখানে ভীষণ মজাতে আছে, গাড়িতে ঘুমিয়ে নিয়ে একদম মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। ব্যাগটা নিয়ে চারিদিকে ছুটে বেড়াচ্ছিল, যেন একাই ওকে ছেড়ে দিল একাই চলে যাবে এরকম। তারপরে আমাদের ভিতরে যাওয়ার সময় হয়ে যায়, আমরা ভিতরে চলেও যাই। দেন আমাদের চেকিং কমপ্লিট হয়। তারপরে আমরা এয়ারপোর্টের মধ্যে আসি। আর এই যে ইনি পাত্তা পাওয়া যাচ্ছে না, মানে এরকম একাই হেঁটে হেঁটে যাবে, কোলে চাপা তো দূরের কথা, কারোর হাতই ধরবে না। মাঝখানে এক বন্ধুর সাথেও দেখা হয়ে যায়। তারপর আমরা আবার হাঁটতে শুরু করে দিই। পুরো এয়ারপোর্টটাই ঘুরে দেখছিলাম, চারদিকটা বেশ ভালোই লাগছিল ঘুরতে। তারপরে আমরা চলে আসি আমাদের গেটের কাছে। আর এখানে এসে যে এত কাছ থেকে প্লেন দেখতে পেয়ে তো ভীষণ এক্সাইটেড, মানে আমি আমার ছেলে দুজনাই। এটা ছিল আমার ফার্স্ট প্লেন জার্নি। আমাদের পুচকুটাও সেদিন ভীষণ মজা পাচ্ছিল, সেদিনের পর থেকেই ও শিখেছে প্লেন হুশ করে আকাশে উড়ে যায়। তারপরে আমাদেরও ওড়ার সময় হয়ে যায়। আমাদের জার্নি ছিল 2 ঘন্টার। এর মধ্যে সে একদমই দুষ্টুমি করেনি, মাঝের মধ্যে একটু একটু কান্নাকাটি করেছিল, সেটা নর্মাল ছিল। আমাদের সামনের সিটেই মানে আরও দুটো বাচ্চা ছিল, ওর থেকে বড় কিন্তু বাচ্চাই। তো ওদের সাথে মাঝে মাঝে হ্যান্ডশেক করছিল, মাঝে মাঝে ওর খেলনা দিয়ে দিচ্ছিল। এই যে লাইট কমে গেছে তাও আনন্দে এত যে নাচছে। তারপরে যে প্রায় পৌঁছে যাওয়ার আগের মুহূর্ত, কি সুন্দর লাগছিল চারিদিকটা, মনে হচ্ছে যেন পুরো লাইটের বিছানা পাতা আছে, মানে এত সুন্দর লাগছিল। তারপরেই আমরা চলে আসছি ইন্দোর এয়ারপোর্টে। কি অদ্ভুত না, 2 ঘন্টার মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এলাম। যাই হোক, এখানে আমাদের সোনার চিতার সাথে দেখা হয়ে যায়, দেখে অনেকক্ষণ ধরেই চিতারাকে। তারপরে বেশ সুন্দর ছিল চারপাশটা, অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল ছবি তোলার মতো, আমরা একটু ছবিও তুলে নিলাম। তারপর আমরা চলে আসি বাইরে এয়ারপোর্ট থেকে। আমাদের গাড়ি আসতে দেরি হচ্ছিল, তার জন্য আমরা একটু ঘুরে নিচ্ছিলাম। খুব সুন্দর জায়গাটা ছিল ভিতরটা। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর ইন্দোরে আমরা কীভাবে দিন কাটাচ্ছি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।